নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। 17 ও 18 এপ্রিল পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। যারা পিডব্লিউডি ভোটার রয়েছেন এবং 85 ঊর্ধ্বে ভোটার, তাদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট নেওয়া হয়। ধর্মনগরেও এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোট নিতে দেখা যাচ্ছে ভোট কর্মীদের। এয়ার ও শ্যাম জয় জমাতিয়া জানান, বুধবার সকাল 9টা থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। এখন থেকে 54 কুর্তি কদমতলা, 55 বাগবাসা, 56 ধর্মনগর এবং 57 যুবরাজ নগরে ভোট গ্রহণ চলছে। 60টি দলে বিভক্ত হয়ে কাজ চলছে। প্রতিটি দলে 2 জন পোলিং স্টাফ, 1 জন মাইক্রো অবজারভার, 1 জন ফটোগ্রাফার, 1 জন গ্রুপ ডি সেক্টর অফিসার ও পুলিশ সেক্টর অফিসার রাখা হয়েছে। বিকাল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। বিকাল 5টার পর এসে নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা তাদের রিপোর্ট জমা দেবে। এদিন 56 বিধানসভা কেন্দ্রের সর্বময়ী লেনের কুলিন কুমার নাথ জানান, এই সিদ্ধান্তের ফলে তার মা প্রবাসিনী নাথ 94 বছর বয়সেও বাড়িতে বসে ভোট দিতে পেরেছে। আমি সামজয় জামাতিয়া, এআরও ফর 56 অ্যাসেম্বলি সেগমেন্ট। আজকে এস পার শিডিউল অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের পূর্ব ত্রিপুরা, ইস্ট ত্রিপুরা STPC সিটের জন্য শিডিউল করা আছে। আজকে 17 তারিখ এপ্রিল এবং আগামীকালকে 18 তারিখ এপ্রিল হোম ভোটিং নেওয়া হবে। যারা যারা PWD ভোটার্স এবং 85 ইয়ার্স ভোটার যারা চলাফেরা করতে পারেনি এবং পোলিং স্টেশনে এসে ভোট দিতে পারে না, তাদের জন্য স্পেশাল সুবিধা। এই সুবিধা হিসাবে আজকে আমাদের এখানে 54 কদমতলা কুর্তি, 55 বাগবাসা, 56 ধর্মনগর এবং 57 যুবরাজনগরের প্রতিটি অ্যাসেম্বলি সেগমেন্টে 7টা করে সেক্টর ওয়াইজ টিম করা আছে এবং তারা সবাই বেরিয়ে গেছে। এই টিমের মধ্যে রয়েছেন যে 2 জন পোলিং অফিসার এবং 1 জন মাইক্রো অবজারভার, ফটোগ্রাফার, গ্রুপ ডি, তারপরে সেক্টর অফিসার এবং পুলিশ সেক্টর অফিসার। এবং বুধবার বাসন্তী পুজোর নবমী তিথি। সকাল থেকেই ব্যাপক জাঁকজমকভাবে আগরতলা দুর্গাবাড়িতে নবমী পূজা হয়। ব্যাপক ভক্ত সমাগমের মধ্য দিয়ে দুর্গাবাড়িতে নবমীর পূজা শুরু হয়। শত শত ভক্তের মাঝে এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি দুর্গাবাড়িতে গিয়ে মায়ের প্রতি রাজ্যের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য কামনা করেছেন বলে জানান। তিনি আরও বলেন, মা একমাত্র ভরসা রাজ্যের উন্নয়ন ও শান্তি সম্প্রীতি বজায় রাখার। মায়ের মন্দিরে এদিন সকাল থেকেই অঞ্জলি নিতে ভক্তদের ভিড় ছিল বেশ লক্ষণীয়। এটা তো অত্যধিক দিন আর আমাদের দুর্গাবাড়িতে ঐতিহ্যশালী মায়ের মন্দির সারা রাজ্যের মানুষের এক সুখ শান্তি মঙ্গল আমি কামনা করি, কারণ মাই একমাত্র ভরসা। আমাদের এই রাজ্যের সমস্ত মানুষের সুখ শান্তি বজায় রেখেছেন। আগামী দিনে রাজ্যের উন্নতি এবং মানুষের শান্তি কল্পনা করার জন্য যারা RSS দ্বারা দীক্ষিত হয় তারা হিংসা, সংকীর্ণতা ও অন্ধভক্ত হয়ে ওঠে। তাদের একটি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির একজন যোগ্য লোক হলেন বিপ্লব কুমার দেব। আর সেই ইউনিভার্সিটির যোগ্য বিপ্লব ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হয়ে 4 বছর পর পদত্যাগ করতে হয়েছিল, কারণ তিনি রাজনৈতিক সন্ত্রাস এবং ড্রাগসের সাথে মানুষকে জড়িয়ে ফেলেছিল। কিন্তু যখন কেন্দ্রীয় নেতৃত্ব দেখতে পেলেন ত্রিপুরার 2টি আসন জয়ী হতে গেলে শুধু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত ধরলেই চলবে না, বাইক বাহিনীকে ফিরিয়ে আনতে হবে। তার জন্যই বিপ্লব কুমার দেবকে পুনর্বাসন দিয়েছে বিজেপি হাইকমান্ড। আর এখন তিনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যোগ্য লোক হয়ে মানুষের মধ্যে কমিউনিস্টের ম্যানিফেস্টো নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। বুধবার সকালে CPIM রাজ্য কার্যালয়ে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের মন্তব্য ঘিরে এই প্রতিক্রিয়া দিলেন CPIM রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার প্রার্থী বিপ্লব কুমার দেব সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, CPIM এর নির্বাচনী ইস্তেহারে ভারতের পারমাণবিক শক্তি নিষ্ক্রিয়করণের কথা উল্লেখ রয়েছে। দেশের আর্মি বাহিনীকে গুটিয়ে আনার কথাও উল্লেখ রয়েছে। এটা দেশদ্রোহিতার লক্ষণ বলে মন্তব্য করেছেন বিপ্লব কুমার দেব।
এরই পরিপ্রেক্ষিতে জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, এগুলি করে বিপ্লব কুমার দেব ভারতীয় জনতা পার্টির অভিধানে গরিমা, শালীনতা, সততা সব বিসর্জন দিতে চাইছে। নির্বাচন মানে যে কোনোভাবে ভোট হরণ করা ও মানুষকে বিভ্রান্ত করে ভোট নেওয়ার কৌশল তৈরি করা বিজেপি সংস্কৃতি। 100 আজকে তো আমি তো বলেছি, যদিও জনসভা শুরু হয়নি, এখন সাবরুম থেকে খবর এসছে 20টা বাস দাঁড় করিয়েছে। এই একটু আগে আসার আগে আমাকে ফোন করছিলেন, 20টা বাস দাঁড় করিয়েছে, কোন রকমে 6টা বাসে লোক ঢুকে পাঠিয়েছে, বাকি 12টা বাস আর আগটলম্ব হয়নি। আমার যেহেতু আমার বিধানসভা কেন্দ্র, আমার মহকুমা, খোঁজ নীতি বিজেপির লোক কত আসলো, বলতে 20টা বাস আছে, 6টা বাস গেছে আর 12টা বাস স্ট্যান্ডে চলে গেছে। মেসেজ হলো ভারত দেশের মানুষের সাথে এই ত্রিপুরার মানুষও বিজেপিকে ক্ষমতা থেকে হটিয়ে আমাদের দেশকে রক্ষার, সংবিধান রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বিজেপি গণতান্ত্রিক পথে গিয়ে জনগণের এই রায় সে কখনো স্বীকার করে না, এবারও করতে চাইবে না, নানা ধরনের ফন্দি সৃষ্টি করতে পারে। আমার আবেদন থাকবে, সকাল সকাল আগামী 19 এবং 26 ঘর থেকে বের হন, যে কোনো পবিত্র কাজ আমরা সকালে। মঙ্গলবার রাজ্যে নির্বাচনী প্রচারে এসেছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী। তিনি ভোট প্রচারে এসে মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে লড়াই করার আরও বেশি সাহস পেয়েছেন। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা বলেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, বিজেপির প্রতিশ্রুতিতে বেকার সমস্যার সমাধানের বিষয়ে এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে উল্লেখ নেই। সবচেয়ে বড় বিষয় হলো কৃষকদের আয় দ্বিগুণ করার সম্পর্কে কোনো শব্দের উল্লেখ নেই। একইভাবে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন নিয়েও কোনো শব্দের উল্লেখ নেই। আর এভাবে দেশের উন্নয়ন হয় না। এভাবেই সমালোচনার ঝড় তুললেন নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে বিধায়ক সুদীপ রায় বর্মন। মণিপুর কিংবা মহিলা নিরাপত্তার ব্যাপারে কোনো শব্দ নেই, পরিকল্পনা দূরকরণের ব্যাপারে কোনো শব্দ নেই। তাহলে এটা আমাদের ফোকাসই হচ্ছে পরিকল্পনা দূর করে গরিবের কাছে টাকা দিয়ে দেবো, বিভিন্ন স্কিমের মাধ্যমে গরিবের কাছে অর্থটা পৌঁছলে দেশের ইকোনমি গ্রো হবে। মানুষকে এই যে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বহু করে বেড়ে যাচ্ছে, তার থেকে মুক্তি দাও, এই সমস্ত ব্যাপারে কোনো উল্লেখ নেই তাদের ম্যানিফেস্টো। দেশবাসী হয়ে ত্রিপুরাবাসী হয়ে আমরা প্রশ্ন করতে চাইছি দেশের কাছে কয়েকটি প্রশ্ন। ভেরি স্পেসিফিক, দেশের নজওয়ান বেকারদের জন্য চিন্তা ভাবনা কি, সেটা আপনি দয়া করে বলবেন। बहुत हो गए महंगाई की मार, आपकी बार भाजपा सरकार के स्लोगान যে নারা 2014 সালে দিয়েছে, উল্টো জিনিসটা করতে হচ্ছে। প্রতিদিন জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালে বাড়ে যাচ্ছে। এটা কিভাবে কন্ট্রোল করবেন আগামী দিনগুলোতে, এটার প্রতিশ্রুতি দেন। এ ব্যাপারে জানতে চাই। কৃষকদের ব্যাপারে আপনি বলুন, মহিলাদের নিরাপত্তার ব্যাপারে বলুন, দেশের অর্থনীতি সম্পর্কে বলুন, মনে পুলিশের ব্যাপারে মুখ করুন। আমাদের রাজ্যে এই যে তথাকথিত ত্রিপ্রাসাদ ঠকানোর যে একটা পাকাপোক্ত বন্দোবস্ত করেছে, এই যে একর ঐতিহাসিক একর, এই একরটা কি স্পেসিফিক কি করতে চাইছেন? এয়ারপোর্টের নামকরণ, মূর্তি বসানো, এই জন্য এই দিয়ে যদি ত্রিপ্রাসাদ খুশি থাকে, আমরা খুশি না, ত্রিপ্রাসাদ খুশি না। এটা আমাদের নির্বাচনী স্টার্ট হতে পারে, ভোটে আদায় করার সাথে দিবসটাকে এক্সপ্লয়েট করার জন্য হতে পারে, কিন্তু ভেরি স্পেসিফিক আপনারা এই ত্রিপ্রাসাদের ডিমান্ড, কিশোরদের ডিমান্ড, বেকার ত্রিপ্রাসাদ, এটাকে আপনারা মানেন না মানেন না, তার ব্যাখ্যা পরিষ্কারভাবে করে দিয়ে যাবেন। ত্রিপ্রাসাদ এই যে এখন আপনারা কি করতে
যদি উনি এসে থাকেন, উনি আসছেন, সব জায়গায় হচ্ছে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর। ঘটনা বুধবার সকালে খোয়াই মধ্য গনকি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় সুধাংশু দেবনাথের বসতঘরে আচমকা আগুন দেখতে পায় প্রতিবেশীরা। জানা যায়, দমকল কর্মীদের খবর দেওয়া হলেও তারা এসে রাস্তার প্রস্থ কম হওয়ায় সঠিক সময়ের মতো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। গ্রামবাসীরা প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও অগ্নিকাণ্ডে দিনমজুর সুধাংশু দেবনাথের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় এই বসতঘরে কেউ ছিল না বলে জানা গেছে। ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। গড়া আগুন লাগছে, আমি এদিকে আইতে শেষ কারেন্ট থেকে লাগছে। পরে দমকল কর্মীরা খবর জানছি, খবর দেওয়া হয়েছে, তারা আইছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত হইব? তো ৫ লাখ টাকা। আমার নাম কিতা? সুধাংশু দেবনাথ। বাড়ি মধ্যগণকে ১ নম্বর। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বুধবার ধলাই জেলা ভিত্তিক আলপনা অঙ্কন, রঙ্গোলি ও ম্যারাথন দৌড় হয় কমলপুরে। সকাল 7:30টার অনুষ্ঠান শুরু হয়। দৌড়ে অংশগ্রহণ করেন ধলাই জেলা শাসক সাজু ওয়াহিদ, পুলিশ সুপার অবিনাশ রায়, কমলপুরের এসডিএম লালরিং নেতা ডারলং সহ আরও অনেকে। পতাকা নেড়ে উদ্বোধন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলা শাসক সাজু ওয়াহিদ। এরপর শুরু হয় মেয়েদের দৌড়। দুটোই কমলপুর টাউন হলের সামনে থেকে শুরু হয়। এদিকে মঙ্গলবার রাতে টাউন হলের সামনে তথা কমলপুর আমবাসা সড়কের মধ্যে আলপনা অঙ্কন করা হয়। বুধবার তার পাশেই রঙ্গোলি তথা বিভিন্ন মেয়েরা রঙের আলপনা অঙ্কন করে। এরপর টাউন হলে শুরু হয় সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন অনুষ্ঠান। সেখানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল, রিটার্নিং অফিসার তথা ধলাই জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ, জেলা পুলিশ সুপার অবিনাশ রায়, ডেপুটি জেলা নির্বাচনী আধিকারিক বিবেক এইচ.বি। সেখানে ম্যারাথন দৌড় ও রঙ্গোলি অঙ্কনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় উপস্থিত অতিথিরা। लोकसभा इलेक्शन अनाउंस किया वो था, तो इलेक्शन कमीशन उन्होंने 16 मार्च को पूरे देश में लोकसभा इलेक्शन की प्रक्रिया को आरंभ किया। हमारे त्रिपुरा राज्य में, जैसे आप सभी जानते हैं, 2 सीट्स हैं लोकसभा की। एक 1 त्रिपुरा वेस्ट, जिसका चुनाव 19 अप्रैल को होने जा रहा है, आज से जस्ट 2 दिन बाद, और 2 त्रिपुरा ईस्ट ST कॉन्फ्रेंस, उसका चुनाव होगा 26 अप्रैल को। और इस चुनाव के पर्व में हम सब मतदाता का ये বুধবার আমবাসা মহকুমা শাসক অফিস প্রাঙ্গণ থেকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আয়োজন করা হয় মেগা স্পিপ অ্যাক্টিভিটিস। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ টমটম এবং বাইক নিয়ে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আমবাসা বাজার হয়ে আমবাসা টাউন হলে গিয়ে শেষ হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমবাসা মহকুমা শাসক তথা এআর ও সঞ্জিত দেববর্মা জানান, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তাদের এই র্যালি। এই র্যালির মাধ্যমে ভোটারদের সচেতন করার পাশাপাশি সকল ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সেই বার্তা সবার মাঝে ছড়ানোর প্রয়াস করা হয়। সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।